আজকের গল্পটা এক ছোট্ট রাজপুত্রের জন্মদিনের গল্প। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। দিনের শুরুটা করলাম ভগবানের কাছে প্রার্থনা করে আমার সোনাটা যেন সুস্থ থাকে আর ভালো মানুষ হয়ে গড়ে ওঠে। প্রতিদিন সকালেই ভগবানের পূজা দিয়েই আমাদের দিন শুরু হয়, তবে আজকের দিনটা একটু আলাদা, কারণ আজ আমাদের ছোট্ট রাজপুত্রের জন্মদিন। আজ থেকে ঠিক ২ বৎসর আগে এই দিনেই আমাদের ঘর আলো করে এসেছিল ছোট্ট একটা মুখ। জানেন, ছবিগুলো দেখলে মনে হয় এই তো সেদিন হসপিটাল থেকে তাকে বাসায় নিয়ে এলাম, কিন্তু দেখতে দেখতে ২টি বৎসর পার হয়ে গেল, আর তার সাথে কাটানোর সুন্দর মুহূর্তের স্মৃতিগুলো হলো ফ্রেমবন্দি। আজ সেই ছোট্ট রাজপুত্রের মুখে হাসি ফোটানোর জন্যই সকাল থেকেই চলছে রান্নার প্রস্তুতি। আমার রান্না প্রায় শেষ। এদিকে সোনাটা গেছে তার গোপাল ভাইয়ের কাছে আশীর্বাদ নিতে। চলুন দেখি সে কি করছে। বাবা করতেছে দেখো করো তাহলে হাত জোর করে করো। অনেক কষ্টে তার গোপাল ভাইকে নমস্কার করানোর পর্ব শেষ হলো। এদিকে দুপুরের খাবারের সময় পার হয়ে যাচ্ছে। আমার রান্না তো শেষ, তবে এবার পালা পরিবেশনের। আমার সোনার জন্য বার্থডে স্পেশাল থালি রেডি। আচ্ছা, ঝটপট বলে দেই কি কি আছে আজকের দুপুরের মেনুতে। সাদা ভাত, গাজর পোলাও, ঝুরি আলু ভাজা, বেগুন ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, ঢ্যাঁড়স ভাজা, যেটা আমার সোনার পছন্দের একটা খাবার, মাছ ভাজা, আলুকপি দিয়ে রুই মাছ, স্যালমন মাছ আর রোস্ট। আর এই হচ্ছে বার্থডে বয়। বসো এটা কি বাবা? এটা মাথা, রুই মাছের মাথা। তুমি খাও। শুধু বাদাম খাচ্ছ, আর কিছু খাবে না? মাছ খাও। ওই যে মাছ সামনে, এই যে মাছ, এই যে এত বড় মাছটা। সে তো খাবার নিয়ে খেলা শুরু করে দিয়েছে, মাছের মাথাটা ভেঙে সেটা দিয়েই খেলছে। তাই ওর বাবাকে বললাম, তুমি ওকে খাইয়ে দাও। আমার শেয়ার করতেই ব্যস্ত, তুমি ওই নাও নাও খাওয়াই দে। এই পাশে বসলে ভালো হতো তোমার। মাছ খাওয়াই দে, সব কিছু একটু খাওয়া দেবো রে বাবা। একটু ভেন্ডি খাওয়াই দিই তোমারে। মাথাটা বাবা তোমার একটু খাওয়াই দে। না করো, একটু মুরগির রোস্ট খাওয়াই দে। আমার রোস্ট পছন্দ না, দেখি আর মাছের দিকে নজর। ওকে থ্যাংক ইউ। একটু স্যালমন খাওয়াই দাও। বাবা একটু তোমার মাছ খাওয়াই দে। দুপুরের খাবারের পর্ব শেষ করে এবার চলছে রাতের খাবারের আয়োজন। সবজি ভাজি করছি সিঙ্গারার জন্য, আর এপাশে মাংস রান্না করব হালিমের জন্য। ডাল ফোটানো হয়ে গেছে, পায়েস রান্না কমপ্লিট। এদিকে দুধ বসিয়েছি ছানা বানানোর জন্য। ছানা বানানোর জন্য লেবুর রস করে নিয়েছি। আমি সাধারণত লেবুর রসটাই ব্যবহার করি, ভিনেগার দেই না। এই তো আমার ছানা হয়ে গেছে। এতে কিছু চিনি দিয়ে হাত দিয়ে ছানাটা ভালোভাবে ম্যাশ করে নেব, তারপর সন্দেশের শেপ দিয়ে নিব। এখন আশীর্বাদ পর্ব। আশীর্বাদ।
আশীর্বাদ হলো ভালোবাসার প্রকাশ। যখন মা বাবা সন্তানকে আশীর্বাদ করেন তখন তারা তাদের সমস্ত শুভকামনা ও ভালোবাসা প্রকাশ করেন। এটি সন্তানের জীবনের পথকে আলোকিত করে। এই সুন্দর দিনটির উদযাপন কিন্তু এখনো শেষ হয়নি। সামনে অপেক্ষা করছে আরও একটি বিশেষ মুহূর্ত। আমরা ঠিক করেছি সোনার কেক কাটার মুহূর্তটা বাসায় না, সুন্দর কোনো একটা জায়গাতে সেলিব্রেট করব। তাহলে চলুন সেখানে যাওয়া যাক। অবশেষে আমরা চলে এসেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে, সমুদ্রের ধারে। আপনাদের চারপাশের পরিবেশটা একবার দেখাই। এই জায়গাটার নাম হচ্ছে ডেল্টা মারিনা। তখন রাত হয়ে গিয়েছিল, তাই সমুদ্রের জল স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। তবে রাতের এই পরিবেশের মধ্যেও জায়গাটার সৌন্দর্য ছিল অন্যরকম। চারপাশে নোঙর করে থাকা বড় বড় জাহাজ আর ইয়টগুলো অসংখ্য আলোয় সেজেছিল। সেই আলোগুলো অন্ধকার রাতের মধ্যে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন সমুদ্রের বুকে ছোট ছোট তারা জ্বলছে। একটা হাসি দাও, একটা হাসি, একটা হাসি, হাসি, একটা হাসি, একটা কিসি দাও, একটা কিসি, 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 একটা কিসি, একটা কিসি। বাবা এই যে এদিকে আমাদের সোনাটাও বেশ খুশি। বাবা আর ছেলে নিজেদের মতো করে সময় কাটাচ্ছে, আর আমি সেই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখলাম স্মৃতি হিসেবে। নাচো, 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 নাচো। হালকা ঠান্ডা বাতাস, চারপাশের শান্ত পরিবেশ আর জাহাজগুলোর ঝলমলে আলো সব মিলিয়ে মুহূর্তটা ছিল ভীষণ সুন্দর। সত্যি বলতে সকাল থেকে এত প্রস্তুতি, এত রান্নাবান্না, এত ব্যস্ততার পর যখন এখানে এসে দাঁড়ালাম তখন সব ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে গেল। এরপর সবাইকে দিলাম বাসা থেকে বানিয়ে নিয়ে আসা সিঙ্গারাগুলো। এয়ার ফ্রায়ারে ভাজা হওয়ায় সিঙ্গারাগুলি ছিল বেশ মচমচে, তাই সবাই মজা করে খেয়েছিল। আমার সোনাটাকেই দেখুন কি সুন্দর করে খাচ্ছে। সিঙ্গারা পরিবেশন করার পর আমরা কিছুক্ষণ গল্প আর আনন্দে সময় কাটালাম। তারপর সমুদ্রের মনোরম পরিবেশে চলে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, কেক কাটার সময়। Happy birthday to you. Happy birthday, Nursan. Happy birthday to you. 보다 무들이 더 이길래 봐봐 잘 들릴 보여줘 Fish on Bravo. Pero te quemas. Best birthday ever Next season. Very mainly karo. Very mainly. Hell lagya hai ta दूध लेके आ. Hi Nishan. Bravo. Baba. হাসি, আনন্দ আর অনেক সুন্দর স্মৃতি নিয়ে শেষ হলো আমাদের আজকের দিনটা। আপনারা আমার শোনার জন্য আশীর্বাদ করবেন, আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। নমস্কার সবাইকে।